আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, প্রভাষক অর্থনীতি, জিকে এডার ডিগ্রি কলেজ, শ্রীপুর, মাগুরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা আলোচনা করব উপযোগ। উপযোগ কি? কোনো দ্রব্যের দ্বারা অভাব মোচনের ক্ষমতাকেই সাধারণত উপযোগ বলা হয়। উপযোগ ক্ষেত্রে নৈতিকতার কোনো সম্পর্ক নাই। আমরা উপযোগ আলোচনার ক্ষেত্রে যেটা লক্ষ্য করি সেটা হলো এই: একজন ভোক্তার কাছে সিগারেটের উপযোগ আছে, কিন্তু সবার কাছে সিগারেটের উপযোগ নাই। একজন নেশাখোরের কাছে মদের উপযোগ আছে, কিন্তু সবার কাছে মদের উপযোগ নাই। যে কারণে বলছি, উপযোগ আলোচনার ক্ষেত্রে আমাদের নৈতিকতার কোনো সম্পর্ক থাকবে না। সুতরাং আমরা উপযোগ বলতে বুঝি একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দ্রব্য দ্বারা তার বিশেষ যে গুণ থাকে, সেই গুণের মাধ্যমে একজন ভোক্তার ভোগ বা উপযোগ সৃষ্টি করে, সেটাকে আমরা উপযোগ করছি। অর্থাৎ কী দাঁড়ালো? আমরা একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট পণ্য থেকে বা একটি নির্দিষ্ট দ্রব্য থেকে ভোক্তা যে নির্দিষ্ট পরিমাণ উপযোগ লাভ করে, সেটাকেই আমরা বলবো উপযোগ। এক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে, যেহেতু আমাদের উপযোগ আলোচনার ক্ষেত্রে নৈতিকতার কোনো সম্পর্ক নাই, সুতরাং কোনো দ্রব্য দ্বারা একটি নির্দিষ্ট সময়ে ওই দ্রব্যের বিশেষ গুণ দ্বারা মানুষের অভাব মোচন করতে পারলেই অর্থনীতিতে তাকে আমরা উপযোগ করব। উপযোগ আলোচনার ক্ষেত্রে আমরা যেটা আলোচনা করবো সেটা হলো যে এরকম, যে একজন ব্যক্তি 5টি কমলালেবু ভোগ করে, সেই সময়টা হতে হবে একটি নির্দিষ্ট। যদি এমন হয় আজ একটি কমলালেবু ভোগ করবে, আগামীকাল একটি কমলালেবু ভোগ করবে, তাহলে ওই ব্যক্তির কাছে ওই দ্রব্য উপযোগ কখনোই কমবে না। সুতরাং আমাদের লক্ষ্য করতে হবে যে, আমরা একটি নির্দিষ্ট সময়ে একজন ব্যক্তি যদি 5টি কমলালেবু ভোগ করে, সেক্ষেত্রে কী হবে? প্রথম কমলালেবু, দ্বিতীয় কমলালেবু, তৃতীয় কমলালেবু, এইভাবে সে যদি 5টি কমলালেবু ভোগ করে, একসময় দেখা যাবে তার ওই দ্রব্যের উপযোগ শূন্য হয়ে যাবে। অর্থাৎ ওই দ্রব্যের অভাব তার মোচন সম্ভব হবে। এ কারণেই আমরা অর্থনীতিতে উপযোগের নিয়ে যখনই আলোচনা করব, সেক্ষেত্রে আমাদের লক্ষ্য করতে হবে যে একটি নির্দিষ্ট সময় হতে হবে, একটি নির্দিষ্ট দ্রব্য হতে হবে, সেই দ্রব্যের বিশেষ গুণ দ্বারা আমরা যে অভাব মোচন করতে পারবো অর্থনীতিতে, তাকেই আমরা উপযোগ করব। উপযোগকে আমরা 3 ভাগে ভাগ করি: এটা মোট উপযোগ, এটা প্রান্তিক উপযোগ আর গড় উপযোগ। এখন মোট উপযোগ কাকে বলে? মোট উপযোগ বলতে আমরা বুঝি, একজন ভোক্তা নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে যে পরিমাণ উপযোগ পায়, তাকেই আমরা বলবো মোট উপযোগ। যেমন ভোক্তা 5টি যদি কমলালেবু ভোগ করে, তো তখন প্রথম কমলালেবুর জন্য সে 5 টাকা দিতে ইচ্ছুক থাকবে। এক্ষেত্রে তার উপযোগ হবে কত? 5 টাকার সমান। যেহেতু উপযোগ পরিমাপের ক্ষেত্রে বা উপযোগ কিভাবে পরিমাপ করা যাবে, এটা আমরা অর্থের মাধ্যমে যেহেতু পরিমাপ করি, সেহেতু এটা সংখ্যাগতভাবে পরিমাপ করা সম্ভব নয়। কারণ একটি পণ্য ভোগের পর সে বলতে পারে না একজন ভোক্তা যে কতটুকু সে ভোগ করবে। সুতরাং একটি দ্রব্য ভোগ করার পরে কতটুকু সে উপযোগ লাভ করলো, সেটা সে অর্থের মাধ্যমে প্রকাশ করতে পারে। এক্ষেত্রে আমরা লিখি, প্রথম কমলালেবুর জন্য সে 5 টাকা দিতে ইচ্ছুক। তারপরে যদি দ্বিতীয় একই সময়ে যদি সে আরেকটি কমলালেবু ভোগ করতে হয়, তখন সে 4 টাকা দিতে ইচ্ছুক হবে। কেননা একটি দ্রব্য একটি নির্দিষ্ট সময়ে ভোগ করলে পর্যায়ক্রমে তার প্রান্তিক উপযোগ কমতে থাকবে। অর্থাৎ একটি দ্রব্য প্রথম পর্যায়ে ভোগ করলে ওই দ্রব্য দ্বিতীয় পর্যায়ে একই সময়ে ভোগ করতে গেলে তার উপযোগ কম হবে। কেননা ওই দ্রব্যের আকাঙ্ক্ষা বা ওই দ্রব্যের প্রাপ্তির ক্ষেত্রে তার পর্যায়ক্রমে তার চাহিদা কমে যাবে। এক্ষেত্রে এইভাবে যদি ক্রমাগত ভোগ করতে থাকে, তাহলে
এক পর্যায়ে দেখা যাবে তার উপযোগ শূন্য পর্যায়ে পৌঁছেছে। উপযোগ শূন্য পর্যায়ে পৌঁছেছে অর্থাৎ এটাই দ্বারা একটি নির্দিষ্ট সময়ে যদি একজন ব্যক্তি একই দ্রব্য ক্রমাগত ভোগ করতে থাকে তাহলে ওই দ্রব্যের ভোগ এক সময় শূন্যের পর্যায়ে পৌঁছাবে। কেননা মানুষ ইচ্ছা করলেই একই সময়ে তার প্রয়োজনের অতিরিক্ত ভোগ করতে পারে না। এক্ষেত্রে আমাদের মোট উপযোগ বলতে বোঝায় এখানে 5 আর 4 9, 9 আর 3 12 আর 2 14 একটা 15, এই 5টি পণ্য থেকে সে মোট উপযোগ পাচ্ছে 15। এবার আমরা আলোচনা করব প্রান্তিক উপযোগ। প্রান্তিক উপযোগ বলতে বোঝায় একজন ভোক্তা একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগে শেষ একক থেকে যে উপযোগ লাভ করে তাকে আমরা বলবো প্রান্তিক উপযোগ। এখানে লক্ষ্য করি ভোক্তা এখানে 5টি কমলালেবু ভোগ করেছে, সেক্ষেত্রে তার প্রথমটায় সে তৃপ্তি পেয়েছে সর্বোচ্চ, তারপরে তৃপ্তি আস্তে 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 কমছে। এই পর্যায়ে এক পর্যায়ে আসবে যখন তার উপযোগ শূন্য হবে, তখন সে ওই পণ্যটি আর ভোগ করতে চাইবে না। সুতরাং আমরা এখানে লক্ষ্য করছি যে একজন ভোক্তা 5টা কমলালেবু ভোগের ক্ষেত্রে সর্বশেষ দ্রব্য ভোগের ক্ষেত্রে যে উপযোগ লাভ করে সেটাকে আমরা বলছি প্রান্তিক উপযোগ। এবার আমরা আলোচনা করব গড় উপযোগ। গড় উপযোগের ক্ষেত্রে আমাদের খেয়াল করব যে একজন ভোক্তা একটি নির্দিষ্ট সময়ে একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে যে উপযোগ লাভ করে সেই মোট উপযোগকে আমরা মোট একক দ্রব্য দ্বারা ভাগ করলেই গড় উপযোগ। এবার আমরা আলোচনা করব মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে পার্থক্য। মোট উপযোগ প্রথম পর্যায়ে সংখ্যাগত পার্থক্য। একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দ্রব্যের বিশেষ গুণ দ্বারা একজন ভোক্তার অভাব মোচন করাকেই উপযোগ বলে, সেটা আমরা যেভাবে জানি। সেক্ষেত্রে মোট উপযোগের ক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়ে একজন ভোক্তা একটি দ্রব্যের বিভিন্ন একক ভোগের ফলে যে উপযোগ লাভ করে তার সমষ্টিকে আমরা মোট উপযোগ বলি। আর প্রান্তিক উপযোগ বলতে একজন ভোক্তা একটি দ্রব্যের অতিরিক্ত একক ভোগের ফলে যে উপযোগ লাভ করে তাকে আমরা বলছি প্রান্তিক উপযোগ। উপযোগের প্রথম পর্যায়ে মোট উপযোগও বাড়ে, প্রান্তিক উপযোগও বাড়ে। উপযোগের শেষ মধ্যম পর্যায়ে মোট উপযোগ সর্বোচ্চ হয়, প্রান্তিক উপযোগ শূন্য হয়। উপযোগের শেষ পর্যায়ে মোট উপযোগ কমতে থাকে, প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক। এখন আমরা গাণিতিকভাবেও আমরা বলতে পারি, গাণিতিকভাবে মোট উপযোগ সর্বদা ঋণাত্মক হয়, প্রান্তিক উপযোগ শূন্য হয় বা ঋণাত্মক হয় অথবা ধনাত্মক হতে পারে। সূত্রগতভাবে আমরা মোট উপযোগ প্রান্তিক উপযোগের পার্থক্য করতে পারি। TUN সমান সমান MU1 MU2, অর্থাৎ একটি দ্রব্যের প্রথম পর্যায়ের উপযোগ, ওই দ্রব্যের দ্বিতীয় পর্যায়ে ভোগের উপযোগ, এইভাবে MUN পর্যন্ত যে ভোগ করে একজন ভোক্তা তার সমষ্টিকেই আমরা বলবো মোট উপযোগ। প্রান্তিক উপযোগ অর্থাৎ মোট উপযোগ থেকে TU, মোট উপযোগ থেকে ভোক্তা যখন শেষ একক ভোগের ফলে যে উপযোগ লাভ করবে সেটাকেই আমরা বলবো প্রান্তিক উপযোগ। এক্ষেত্রে আমরা লিখব MUN সমান সমান TUN মাইনাস TUN মাইনাস 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পর্যায়ক্রমে উপযোগের ক্লাসগুলো নিব এবং তোমাদের পরবর্তী ক্লাসে উপযোগ বিধি নিয়ে আমরা তোমাদের সামনে উপস্থিত হব। ধন্যবাদ সকল।